বর্ষায় প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলো অতিরিক্ত ভালো থেকে থাকে। আর এই সময় আপনার ছাদ বাগানে ভালো থাকার পিছনেও কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে। মূলত ছাদ বাগানে বর্ষাকালে গাছের গ্রোথ হবার উৎকৃষ্ট সময়। এই সময় আপনি কাটিং, প্রুনিং বা বিভিন্ন ধরনের ডাল থেকে চারা তৈরি থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ কিন্তু সম্পন্ন করতে পারেন এই বর্ষাতে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি গাছ ভালোবাসার একটি জিনিস। প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের অত্যন্ত ভালোবাসার স্থান হিসাবে ছাদ বাগানে স্থান পায়। আর তেমনই একটি গাছ হলো ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পুষ্টিকর এবং রূপে যেমন গুণ তেমনই অবশ্যই ফলটি খেতে সুস্বাদু। সেই ফলটি আর অন্য কিছু নয়, সেই ফলটি হলো কাঠলিচু বা লঙ্ঘন। অনেকে বলেন কাঠলিচু, অনেকে বলেন লঙ্ঘন। উভয় ক্ষেত্রে গাছটি একই, আর গাছের পরিচর্যাও কিন্তু একই। আর এই বর্ষার প্রাক্কালে অর্থাৎ জুন মাসের একদম শুরুতেই ছাদ বাগানে এই যে লঙ্ঘন গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে গাছে তরতর করে বৃদ্ধি করাবেন, তার জন্য কি সার বা খাবার প্রয়োগ করবেন, আসুন তাই নিয়ে আজকের ভিডিওটি থাকছে। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলি, ছাদ বাগানের যে কোনো প্রজাতির গাছগুলো এই বর্ষার সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে বেড়ে ওঠে। আর এই ভালোভাবে বেড়ে ওঠার জন্য দরকার কিন্তু আপনার সুস্পষ্ট কিন্তু পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে থাকছে খাবার, এই পরিচর্যার মধ্যে থাকছে গাছের কীটপতঙ্গর আক্রমণ থেকে প্রতিহত করার উপায়। এছাড়াও গাছকে কিন্তু কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে বড় করে তোলা, ঝাঁকড়া করে তুলতে হয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে লঙ্ঘন গাছটি দেখতে পাচ্ছেন, আপনারা জানেন এই লঙ্ঘন গাছটি হলো বেস্ট কোয়ালিটির একটি লঙ্ঘন গাছ, অর্থাৎ রুবি লঙ্ঘন। এই রুবি লঙ্ঘন কিন্তু বর্তমানে বাজার কত মূল্য সেটা অবশ্যই আপনারা যারা গাছ নিয়ে ঘাটাঘাটি করেন সেটি জানেন। যাই হোক, বিষয়টা সেটি নয়, সেটি হচ্ছে এই সময় এই লঙ্ঘন গাছে কী পরিচর্যা করবেন। প্রথমত, লঙ্ঘন গাছের গোড়াতে কোনোভাবেই যাতে জল না জমতে পারে, অর্থাৎ গাছের ড্রেনেজ হোল সিস্টেম যাতে একদম ক্লিয়ার থাকে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। গাছ কোনোভাবেই কিন্তু জল গোড়াতে যাতে জমিয়ে না রাখতে পারে তার জন্য ড্রেনেজ হোল সিস্টেম পরিষ্কার করে রাখতে হবে। এবং দ্বিতীয়ত কিন্তু এই সময় অনেকে প্রশ্ন করছেন যে গাছে কচি পাতা আসে, এই সময় কি কোনো খাবার দেব? তাদের প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, না, এই সময় আর খাবার দেওয়ার সময় নেই। খাবার দেওয়ার সময়টা কিন্তু মে মাসে চলে গেছে। তাই এই সময় যদি আপনি খাবার দিতে চান তাহলে প্রচণ্ড বর্ষাতেই কিন্তু খাবারগুলো বাইরে বেরিয়ে যাবে। তাই এই সময় খাবারের কোনো প্রয়োজন নেই। আপনি আপাতত গাছটাকে দেখভাল করতে থাকুন। বর্ষার সময় বৃষ্টির জলের সাথে যে প্রয়োজনীয় খাবার উঠছে সেগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠবে। দ্বিতীয় যে বিষয় হলো, এই সময় যদি খাবার দিতেই চান তাহলে অবশ্যই দেখবেন বর্ষা যেদিন কম আছে বা বৃষ্টি যেদিন কম হচ্ছে, 2-1 দিন কম হচ্ছে, সেই 2-1 দিন কমের মধ্যে কিন্তু আপনি খাবারটা দেবেন। এবং খাবার দেওয়ার পরে চেষ্টা করবেন মাটির সঙ্গে খাবারটা কিন্তু যত ভালোভাবে মিশিয়ে দিতে পারবেন, অর্থাৎ মাটি খুশিয়ে যত ভালোভাবে মিশিয়ে দিতে পারবেন তত ভালোভাবেই কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। এবং এই যে খাবারটি কিন্তু ধুয়ে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশ কম হবে। তৃতীয় যে বিষয়টি আপনারা দেখবেন এই সময় হচ্ছে কাটাই ছাঁটাই বা প্রুনিং যদি করতে চান। অনেকে এই সময় কাটাই ছাঁটাই বা প্রুনিং করতে চায়, কারণ এই সময় গাছ অত্যাধিক হারে বাড়ে, অত্যাধিক বড় হয়ে যায়। আর এই অত্যাধিক বড় না করার জন্য, গাছকে আয়ত্তর মধ্যে রাখার জন্য আপনারা এই সময় কাটাই ছাঁটাই বা প্রুনিং করতে পারেন। যদিও এই সময় আমি কোনো প্রকার কাটাই ছাঁটাই বা প্রুনিং করতে রাজি নয় বা করতে চাইছিও না। আপনারা যদি করতে চান অবশ্যই করতে পারেন। কি প্রুনিং করতে পারেন, আপনারা এই ধরনের ডালের মাথাগুলো কেটে দিতে পারেন, এই ধরনের ডালের মাথাগুলো কেটে দিতে পারেন। এখান দিয়ে কিন্তু আবার ডবল শাখা পোশাখা বাড়াবে, গাছটি ঝাঁকড়া হবে। আর এইভাবেই কিন্তু গাছগুলো কিন্তু বড় করে তোলা হয়, আয়ত্তের মধ্যে রাখা হয় এবং স্বাস্থ্যবান করে তোলা হয়। চতুর্থ যে বিষয়টির দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সেই বিষয়টা হলো কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড, অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ থেকে প্রতিহত করার উপায়। কীটপতঙ্গ এবং ফাঙ্গাস সারা বছর গাছে কিন্তু আক্রমণ করে, তাই সারা বছর গাছকে কিন্তু দেখভাল করতে হয়। লঙ্ঘন এমন একটি গাছ যেখানে সারা বছর পাতা খাওয়া পোকার আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায়, ঠিক লিচুর গাছের মতো। তাই এই গাছেও কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা খুব ভালো করতে হবে। যেমন
গাছে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে। গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে তার জন্য টপ টু বটম গাছে ফাঙ্গাসের একটা প্রলেপ দিয়ে দিতে হবে। এই সময় বদ্ধ মিক্সচার অবশ্যই দিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছে কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করা হয়। আর কীটনাশক হিসাবে আপনি ছাদ বাগানের জন্য ব্যবহৃত যে কোনো গ্রুপে যে কোনো মানের কীটনাশক প্রয়োগ করতে পারেন। তবে ভালো মানের কীটনাশক বা ভালো মানের আপনি পতঙ্গনাশক ব্যবহার করতে চাইলে আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি এই সময় গাছে অর্থাৎ বর্ষার সময় গাছেও স্প্রে করতে পারেন। এখানে স্টিকার মিশিয়ে যাতে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন কিন্তু স্থায়িত্ব থাকে গাছের সঙ্গে মিশে বা গাছের পাতাতে। এইভাবে কিন্তু গাছে কীটনাশক ফাঙ্গিসাইড একত্রেও কিন্তু আপনি করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি স্টিকার মিশিয়ে নেবেন, তাতে স্থায়িত্ব কিন্তু অনেক বেশি থাকবে। মূলত ছাদ বাগানে বর্ষার সময় এই ধরনের কয়েকটি পরিচর্যা যদি ঠিকঠাক রাখতে পারেন, আপনার ছাদ বাগানে টবে থাকা যে কোনো প্রজাতির লঙ্ঘন গাছ ইনক্লুডেড অল প্লান্ট আপনার ছাদ বাগানে আপনি সমৃদ্ধ করে তুলবে, ভালো থাকবে, মারা যাওয়ার চান্স কম থাকবে, গাছ বৃদ্ধি হবে এবং একটা সময় গাছ কিন্তু ফুল ফল আনার প্রবণতা বৃদ্ধি হবে। লঙ্ঘন এবং লিচু অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন, কিন্তু দুটি কিন্তু একই নয়। কিন্তু দুটির ফুল আসার সময় দুটির কিন্তু গ্রোথ বা জিনগত বৈশিষ্ট্য একই। অর্থাৎ বলা যায় লঙ্ঘন এবং লিচু একই পিতার দুই সন্তান। তাই দুটি গাছের জিনগত অনেক পার্থক্য আছে। দুটি গাছের ফুল আসার সময় একই, দুটি গাছের গ্রোথ একই, দুটি গাছের বৃদ্ধি একই। তাই অবশ্য গুলিয়ে ফেলবেন না, কিন্তু গাছ দুটি আপনি কাছে রাখুন। দুটি গাছ কাছে রাখলে আপনি বুঝতে পারবেন যে দুটি গাছের মধ্যে বৈচিত্র্য এবং বৈসাদৃশ্য কী আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।